Hey guys, welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farhana. I'll be very happy if you take a moment and subscribe to my channel below. So, আজকে basically আমি আসছি হচ্ছে like hair related ব্যাপার-স্যাপার নিয়ে। I mean তোমরা হয়তো বা thumbnail দেখে এবং টাইটেল পড়ে বুঝেই গেছো। আজকে আমি হচ্ছে আমার হেয়ারে একটু কারসাজি করব। লাইক আমার হেয়ারে আমি হচ্ছে রেগুলার স্ট্রেটনিং করি। I mean রেগুলার বেসিস, রেগুলার। সো হচ্ছে আমার হেয়ারের অবস্থা দেখো। লাইক আমি তোমাদের একটু ভালো মতো দেখাই, ওয়েট। লাইক আমার হেয়ার মানে এক টুকরা না, মানে ভেঙে এটা দেখো ফেটে 2-3 টুকরা হয়ে গেছে। লাইক আই থিঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো জাস্ট 2-3টা লেয়ারে ভেঙে ভেঙে একদম 2-3 টুকরা হয়ে গেছে। সো আজকে আমি আমার হেয়ার একটু হেয়ার কাট করবো, কজ এতটা স্ট্রিটেন্স মানে আর নেওয়া সম্ভব হচ্ছে না। সো চলো একটু হালকা পাতলা কাটি। আই থিঙ্ক এটা এই প্রবলেম সবাই ফেস করো, অ্যান্ড ইউটিউবে বলো বা অনেক ব্লগার অনেক কিছু বলে যে স্ট্রিটেন্স হলে এটা ইউজ করলে হয়তো বা ঠিক হয়ে যাবে, এটা ইউজ করলে ঠিক হবে। বাট যে তোমার চুলের আগাটা ফেটে গেছে সেটা কিন্তু আর ঠিক করা কোনো মতে পসিবল না। তুমি একটা কাজ করতে পারো, তুমি জাস্ট হেয়ারের আগাটা কেটে তুমি কিছু প্রসেস করতে পারো যাতে কিনা তোমার হেয়ারের স্ট্রিটেন্স আর না হয়। বাট যেটা অলরেডি হয়ে গেছে সেইটাকে কোনোভাবে কন্ট্রোল করা পসিবল না। সো আমি এখন জাস্ট আমার হেয়ারটাকে একটু ট্রিম করবো, আই মিন হালকা একটু কাটবো। আমি সবসময় সবসময় না, 2-3 মাসে একবার করে অ্যাটলিস্ট ট্রিম করি, তবে প্রত্যেক মাসে একবার করে করাটা বেটার। তো আপাতত আমি একটু তোমাদের আগে আমার হেয়ারের লেন্থটা দেখাই। লাইক আমার হেয়ারটা হচ্ছে আমার হেয়ারের লেন্থ। এখন আমি জাস্ট ফার্স্টে নিচের দিক দিয়ে একটু কাটবো, লাইক একদম নিচ দিয়ে কাইন্ডটা এরকম পরিমাণের কিছুটা কাটবো। অ্যান্ড হচ্ছে আমার উপর থেকে আস্তে আস্তে ফাটতে নিচে নামছে। সো এই জায়গাগুলোকে আমি একটু ক্লিন আপ করবো। সো চলো কাটা স্টার্ট করি। সো হেয়ার কাট স্টার্ট করার পূর্বে একটু দেখে নিই যে আমার হেয়ার কাটের জন্য কি কি টুলস লাগবে। অ্যাট ফার্স্ট হচ্ছে আমার একটা কম্ব লাগবে, যা দিয়ে আমি আমার হেয়ারটাকে খুব সুন্দর মতো আঁচড়ে নিব, অ্যান্ড আমার কতটুকু আমি কাটবো আর কতটুকু মানে জাস্ট একটু ঠিকঠাক করে নিব যেন আমার চুল আঁকা বাঁকা না হয় আর কি। সো নেক্সটে আমার লাগবে একটা কেচি। লাইক আমার হেয়ার কাটের জন্য আমি একটা কেচি সবসময় আলাদা রাখি। আমি নর্মাল ইউজের কেচি আর হেয়ার কাটের সিজার কখনো একসাথে মিলাই না। তো অনেক সময় দেখা যায় যে আমি জানি না এটা কুসংস্কার কিনা, বাট আমার মনে হয় যে অন্য কোনো কেচি দিয়ে চুল কাটলে আমার চুল বেশি একটু বাড়ে না। সো আমি যার কারণে একটু আলাদাই করে রাখি এই কেচিটাকে। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে একটা বোতল, আই মিন লাইক দিস। সো এই বোতলটা ভরা হচ্ছে পানি আছে। অনেকে দেখা যায় যে মানে ডিরেক্ট পানি নিয়ে অ্যাপ্লাই করো, ইটস টোটালি ফাইন, বাট আমার এটা একটু কমফি লাগে, যা কিনা মানে অনেকটাই কাজ কমায় দেয় আমার মনে হয়। সো এই তিনটা জাস্ট জিনিস লাগবে, অ্যান্ড দ্যাটস অল। সো অ্যাট ফার্স্ট আমি আমার হেয়ারটাকে একদম মিডল থেকে, আই মিন এই নোজ বরাবর নিয়ে জাস্ট দুইটা ভাগ করে নিব। একদমই মিডল ওয়েতে ভাগ হয়ে গেছে। অ্যান্ড এখন আমি আমার হেয়ারটাকে ইন টোটাল 4টা সেকশনে ভাগ করব। সো আমি জাস্ট 4টা সেকশনে ভাগ করে নিচ্ছি। আমি 2টা সেকশনকে আমি অলরেডি বেঁধে ফেলছি, অ্যান্ড এখন আমার কাছে আছে 2টা সেকশন। আমি জাস্ট একটু ভিজিয়ে নিব আমার হেয়ারটাকে, লাইক আপ টু বটম। সো নাও এই ভিজানো অংশটুকুকে আমি আবার 2টা সেকশনে ভাগ করতেছি, অ্যান্ড আমি একেবারে অল্প অল্প করে নিয়ে হেয়ারটাকে ট্রিম করা স্টার্ট করব। লাইক একদম অল্প, লাইক দিস। অ্যান্ড আমি এটাকে এইভাবে কাটবো, একটু বাঁকা করে ধরে, তারপর মানে একদম সোজা ধরে কেটে ফেলবো তা না, লাইক একটু বাঁকা করে ধরে, জাস্ট লাইক দ্যাট। সো এইটুকু আমার কাটা ডান। এইটুকুকে আমি পিছনে দিয়ে দিব, নিচ থেকে শুরু করে এভাবে করে নিয়ে এটাকেও আবার জাস্ট আগের মতো সেম প্রসেসে পিছনে দিয়ে দিলাম। লাইক আমি ফার্স্টে কোনোটা মানে মেপে কাটতেছি না, আগে আমার ট্রিমিং এর মানে যতটুকু আমার দরকার, মানে
স্প্লিট এন্ডস যে হয়ে গেছে ওইটুকু আমি আগে কাটতেছি, মানে যতটুকু আমার প্রয়োজন হচ্ছে ততটুকু, দেন জাস্ট আমি পরে সবগুলোকে সমান করে ফেলবো একসাথে নিয়ে। সো এইটুকু অংশতে আমি একটু ভালো মতো কম করবো অ্যান্ড দেখবো যে আমার কোন কোন জায়গা দিয়ে স্প্লিট এন্ডস আছে। লাইক দেখো আঁচড়ে যেতে যেতে এই যে এই দিক দিয়ে দেখা যাচ্ছে, যখন তুমি সুন্দর মতো আঁচড়াবা যে দেখো একটু একটু করে কিন্তু চুল ভেসে উঠতেছে অ্যান্ড এইখান দিয়ে আমার অনেক স্প্লিট এন্ডস, প্রচুর পরিমাণে স্প্লিট এন্ডস। তো এইটুকুকে আমি কেটে নিচ্ছি জাস্ট হালকাভাবে। ডান। এখন আমি জাস্ট এই পুরো অংশটুকুকে নিয়ে একটু সমান করে কাটবো। লাইক আমি ততক্ষণ বুঝে কাটি নাই যে সমান হয়েছে অর সামথিং, জাস্ট আমি আমার স্প্লিট এন্ডসগুলোকে কেটে নিচ্ছি। এখন আমি জাস্ট একটু দেখবো যে আমার হেয়ারগুলো সমান আছে কিনা। আমার পিছনে সবসময় হচ্ছে আমার হেয়ার সমান থাকে, দেখো সমান কিন্তু নাই। ফার্স্ট একটু সমান করে কেটে নিয়ে দেখো একদম সমান হয়েছে না, এখন জাস্ট এভাবে কেটে নেবো। ডান। সো আমার এই সাইডে হেয়ার কাটা কমপ্লিট। সো এখন জাস্ট সেম প্রসেস আমি এই সাইডটাতেও করে নিব। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড এটা দেখাচ্ছি, একদম ডিটেলস আর বলতেছি না, কজ অলরেডি আমি এক সাইড বলছি। সো আমার বোথ সাইডের হেয়ার যেহেতু কাটা শেষ, এখন একটু শুকায় গেছে, আমি আবার আরেকটু ভিজায় নিচ্ছি। কারণ দেখা যায় যে অনেক সময় যে দুই সাইডটা দুই রকম হলে তুমি যখন পিছনে নিয়ে হেয়ারটা দেখবা তখন দেখা যায় যে দুই সাইড দুই রকম। তো যেন এরকম না হয়, তো আমি দুইটা হেয়ারকে আবার ভিজায় নিয়ে সুন্দর মতো আঁচড়িয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমি জাস্ট এই দুটোকে একটু সমান করে নিব লাইক দিস। অ্যান্ড দেখো কাইন্ডটা দেখতে কিন্তু কাছাকাছি, মানে খুব বেশি আকাশ পাতার কোনো পার্থক্য নাই। এখন আমি এই পার্ট দুটোকে খুলে দিব। আজকে আমি একটা নিউ একটা হেয়ার কাট দিব ফ্রন্ট সাইডটাতে। আমি বোর হয়ে গেছে আমার এই হেয়ার, মানে লং টাইপের হেয়ার কাটে। আমি এইটুকু বাদ দিয়ে যে লং যতটুকু হেয়ার আছে এইটুকুকে আগে নিয়ে নিই। লাইক আমি আস্তে আস্তে এইভাবে করেই যাব যেভাবে আমার হেয়ারটা কাটা আছে। এই সাইডটার জন্য আমি একটু টুইস্ট করে নিব। আমি জাস্ট এভাবে ধরে জাস্ট আগে যেভাবে কাটা ছিল ওইভাবে করে কেটে দিচ্ছি। আমার কাটা কিন্তু শেষ। তো এই পার্টটুকুকে আমি পিছনে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ফ্রন্ট সাইডের পালা। তো এট ফার্স্ট দেখো আমার হেয়ার কাটের কি অবস্থা, মানে কোনো ঠিক ঠিকানা নেই। সো এই সাইডটার মতো করে আমি এখন এই সাইডটাকেও কেটে নিচ্ছি। তো আমি এখন জাস্ট ফাস্ট ফরওয়ার্ড একটু দেখে নিচ্ছি। আমার হেয়ার স্প্লিট এন্ডসগুলোকে রিমুভ করার ডান। এখন আমি একটা হেয়ার কাট দিব। সো অ্যাট ফার্স্ট আমি পুরো চুলটাকে একটু খুলে নিব। স্প্লিট এন্ডসগুলোকে তো রিমুভ করার ডান। তো চলো এখন ফ্রন্টে একটু হালকা পাতলা কাটবো। তো আবারও মিডল বরাবর আমি সিটি করে নিব। হয় নাই, জাস্ট এইটুকু কাটবো, তাই এখান থেকে শুরু করে এই যে জাস্ট কানের এই পর্যন্ত। এখন ঠিক আছে। তো এখন যখন আমি এটাকে ছেড়ে দিব দেখো তো এই সাইডটা আমার কাটার ডান।
আমি যখন ব্লো ড্রাই করবো তখন বুঝতে পারবো আমার আউটলুকটা কেমন আসছে। তো এখন হচ্ছে আমি সেম ওয়েতে এই সাইডটা কাটবো, বাট হচ্ছে আমি আগে একটু মাপ নিয়ে নিব। মাপটা কিভাবে নিব হচ্ছে এই সাইড থেকে আমি একটুখানি একটু নিব লাইক দিস, এন্ড সেম ওয়েতে এই সাইড দিয়ে একটুখানি একটু নিব। সো গাইজ আমার লেয়ার কাটটা তো ডান। আপাতত দেখতে একটু ভুতনি ভুতনি লাগতেছে না? সো যাই হোক, এখন হচ্ছে আমি ব্যান্ডস কাট দিব। লাইক আমার হচ্ছে সবসময় লেয়ার উইথ ব্যান্ডস থাকে। সো আমার না কোনো ঠিক ঠিকানা নেই। সামটাইমস আমার এই সাইডে ভালো লাগে, সামটাইমস এই সাইডে ভালো লাগে। সো কোন সাইডে দিব আসলে কনফিউজ। এইখান থেকে নিয়ে শুরু করে এইভাবে, অ্যান্ড সেম প্রসেসে এই দিক থেকে নিব। সো আমি হচ্ছে যেহেতু আমার চুলগুলো হচ্ছে একটু কার্লি, মানে নর্মালি স্ট্রেটনিং না করলে, তো আমি এই নাক বরাবর কাটবো যেন আমার এই পর্যন্ত চলে আসে। সো আই থিঙ্ক আমার হেয়ার কাট ডান। সো আমি এখন এটাকে আর একটু সেট করবো, অ্যান্ড সেট করে আমি আসতেছি। লাইক সো চলো একটু ব্লো ড্রাই করে আসি। আমি সর্বমোট এতগুলো চুল কাটছি, আম্মা দেখলেই মায়ের একটা মাটিতে পড়বে না। লাইক আম্মা যদি দেখে আমি এতগুলো কেটে ফেলছি, শেষ। আজকে বাসা দিয়ে বাইক করে দিবে আমার। সো মেইনলি ব্লো ড্রাই করার পর আমার মনে হচ্ছিল একটু স্টাইল করা যায় হেয়ারে। সো আমি জাস্ট একটু হালকা কার্ল করে নিয়েছিলাম, অ্যান্ড আই থিঙ্ক এই মেকআপ লুকটাতে আমাকে ভালো লাগছে। আই মিন মেকআপ লুক, হোয়াট দ্য হেল, মানে এই হেয়ার স্টাইলটাতে আমাকে ভালোই লাগছে। সো ইয়া, দিস ইজ বেসিকলি মাই ফাইনাল লুক, আই মিন ফাইনাল রেজাল্ট। সো তোমরা চাইলে কিন্তু এরকম বাসায় বসে ইজিলি এই কাটটা দিয়ে দিতে পারো। আই মিন খারাপ লাগছে না কিন্তু। সো দ্যাটস অল ফর টুডে। হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে একেবারেই ভুলে গেলে চলবে না। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।